ইতালির সরকারি কার্যক্রমগুলো হচ্ছে যে একদম স্লো, সেই মান্দাতার আমলের। মানে তারা ওই এমন একটা অবস্থা, ধরেন আপনি বৃহস্পতিবার কাতকুতু দিলেন, তো সে 2-3 মাস পরে কোনো এক সরকারি কর্মদিবসে সে হাসলো। মানে এত স্লো, যা কি বলবো। এই স্লোর ব্যাপারটা নিয়ে একটা বাস্তব ঘটনা আমি বলতেছি। এদের স্লোর ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হইলেও ওদের চেয়ে কিছু কিছু দিক দিয়ে আগে আছে সরকারি কাজগুলা। যেমন অনলাইন হয়ে গেছে অনেক কিছু, আপনার এখন আর সিটি চালাচালি হয় না, কিন্তু ওই ইতালিতে এখনও কাগজপত্র, মানে সব হাতে লেখা কাগজপত্র অথবা কম্পিউটারে প্রিন্ট করা, এই কাগজপত্রগুলোই তারা ইয়ে করে। ওই যে অনলাইনের মাধ্যমে সব কিছু করা, ওইরকম কিছু এখনও হয় নাই। সব কিছু না, করছে কিছু কিছু হয়তো। যেমন একটা বাস্তব ঘটনা বলি, আমার এক প্রতিবেশী, তিনি অনেক বছর, প্রায় দীর্ঘ হয়তো 25+ বছর ওইখানে ছিলেন। তো ওইখানের উনি নাগরিক হয়েছেন, ওনার বেবি হয়েছে কয়েকটা ওইখানে। তো জন্মসূত্রে ওনার বড় ছেলেটা ওইখানের নাগরিক, জন্মসূত্রে পাসপোর্ট আছে, এভরিথিং আছে। কিন্তু উনি দেশের প্রতি ভালোবাসা অথবা অন্য কোনো কারণে উনি পুরো পরিবার নিয়ে চলে আসছে ওইখানে, আর থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়ে চলে আসছেন। আচ্ছা, ভালো কথা। চলে আসার পরে এখানে প্রায় মনে হয় 14-15 বছর ছিল। 14-15 বছর থাকার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আর দেশে থাকবেন, উনি আবার ইতালিতে ব্যাক করবেন। ইতালিতে ব্যাক করবেন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার পরে দেখেন যে ওনার কাগজপত্র আর নেই। অর্থাৎ উনি ওনার টোটাল যে ডকুমেন্টগুলো ছিল, উনি ওনার পরিবারের, ওনার নিজের, ওনার বাচ্চাদের সকল ডকুমেন্ট উনি রেখে আসছে ওনার এক রিলেটিভের কাছে। কিন্তু রিলেটিভ হয়তো শত্রুতামি করে সবগুলা হারায় ফেলছে বা নষ্ট করে ফেলছে, উনি দেয় নাই। তো দেয় নাই, স্বাভাবিক কথা। না দিলে আমাদের দেশে কি, আপনি একটা এই ন্যাশনাল আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড হারায় ফেললে কি হয়েছে, সমস্যা নেই তো, কম্পিউটারও তো আছে, ওয়েবসাইটে তো আছে, যে কোনো সময় আপনি বের করে নিতে পারবেন। কিন্তু মজার কাহিনী হচ্ছে যে উনি এগুলো হারায় ফেলছে, কিন্তু উনি ওগুলা আর পায় নাই। অর্থাৎ ইতালিতে যে উনি নাগরিক ছিলেন, ওনার সন্তানরা যে এখানে নাগরিক, এটার কোনো প্রমাণ নাই। তারপর উনি গত বছর নতুন করে ভিসা নিয়ে আবার গেছে। আর ওনার ছেলে যে বড়টা ইতালির নাগরিক ছিলেন, ওরও কোনো ডকুমেন্ট নেই। ও আবার নতুন করে আবেদন করে এখন 2025 সালের প্রথম দিকে যে আবেদনটা উনি ওর জন্য ওই 25 সালে আবেদন করে রাখছে, এখনও মূল্যাবস্থা পায়নি। এই হচ্ছে যে ইতালির বাস্তবতা। তো সেই বাস্তবতায় আপনি এখন দ্রুত ভিসা পাবেন এই চিন্তা ছেড়ে দেন, আশা ছেড়ে দেন।